আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা ধারাবাহিকভাবে আল উসুল সালাসা ওয়া আদিল্লাতুহা এর ব্যাখ্যা বিশ্লেষণ শুনছি। আগের দার্সে আমরা শুনলাম যে তাওহীদ এর তিন প্রকার রয়েছে, যার মধ্যে একটি হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসেবে আল্লাহ তাআলাকেই একমাত্র একা বিশ্বাস করা, যে তিনি ছাড়া আর কোনো রব নেই। এবং রবের অর্থ আমরা জেনেছিলাম যে যিনি পরিচালনা করেন, যিনি সৃষ্টি করেন, যিনি সবকিছুর মালিক, যিনি রুজি দান করেন, এসব কিছু যিনি করেন তিনি হলেন রব। লেখক রাহিমাহুল্লাহ আজকের দার্সের অংশে বলছেন ওয়ার রব্বু হুয়াল মা'বুদ। যখন আমরা জানতে পারলাম যে যিনি পরিচালনা করছেন, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি ছাড়া কেউ পরিচালনা করে না, তো যিনি রব তিনি মাবুদ। ওয়ার রব্বু হুয়াল মাবুদ, যাকে আমরা রব বলে জানলাম তিনি মাবুদ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এবং উদ্দেশ্য হলো সত্য মাবুদ নেই, কারণ মাবুদ অর্থাৎ যার ইবাদত করা হয়। তো পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়াও অন্যান্য বহু কিছুর ইবাদত করা হয়, কিন্তু আল্লাহ তাআলা ছাড়া বাকি যারই ইবাদত করা হয় তারা সত্য মাবুদ নয়। সেজন্য যিনি রব তিনি মাবুদ। কেউ এটা দাবি করতে পারবে না যে আল্লাহ তাআলা ছাড়া কেউ রব আছে। যদিও মানুষ কিছু কিছু এমন কথা দাবি করে যেন আল্লাহ তাআলা ছাড়াও কেউ এই পৃথিবীর পরিচালনা করে, কিন্তু সেগুলো আসলে ভিত্তিহীন। এবং এ কথা একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে এই পুরো জগৎ পরিচালনা করা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাজ হতে পারে না। কোনো মানুষ সে যতই শক্তিশালী হোক না কেন এবং যতই সম্মানিত হোক না কেন, সম্মান মর্যাদার দিক থেকে নবীগণের চাইতে সম্মানিত হতে পারে না। এবং কোনো নবীর ব্যাপারে, কোনো রাসূলের ব্যাপারে কোথাও একথা পাওয়া যায়নি, এবং কোনো নবী কোনো রাসূল কোনোদিন একথা দাবি করেননি যে এই আকাশ পৃথিবী পরিচালনায় আমাদের অংশ আছে। তাহলে যখন নবীগণ অংশ রাখেন না, তাহলে অন্য কোনো মানুষ কিভাবে মাবুদ হতে পারে? প্রমাণ হিসেবে বলছেন ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এই কথার প্রমাণ যে যিনি রব তারই ইবাদত করতে হবে। বলছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের মানুষদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার রাস্তায় চলতে চাইলে তোমাদেরকে তোমাদের সেই রবের ইবাদত করতে হবে। কেউ যদি দাবি করে যে রব সৃষ্টিকর্তা অন্য কেউ আছে, তাহলে সে মিথ্যে দাবি করবে। যেহেতু সৃষ্টিকর্তা অন্য কেউ নেই, সেজন্য আর অন্য কেউ মাবুদও হতে পারে না। তারপরে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এবং এই গুণগুলো লক্ষ্য করলেই মানুষ বুঝতে পারবে যে এই কাজগুলো একমাত্র আল্লাহ তাআলাই করেছেন, যিনি এই পৃথিবীকে বিছানা বানিয়েছেন। বিছানা থেকে উদ্দেশ্য, যেমন বিছানায় মানুষ সহজে আরাম করতে পারে, সেখানে কোনো কষ্ট হয় না, তেমন এই পৃথিবীতে আমাদের চলাফেরা করতে, পৃথিবী ব্যবহার করতে আমাদের কোনো সমস্যা হয় না, কোনো অসুবিধা হয় না। সেই দিক দিয়ে এই পৃথিবী বিছানার মতো। তো এই পুরো পৃথিবীকে এইভাবে বিছানার মতো বিস্তীর্ণ ভাবে সাজিয়ে দেওয়া, বিছিয়ে দেওয়া, এটি কার কাজ? এটি একমাত্র আল্লাহ তাআলার কাজ। ওয়াস-সামাআ বিনাআ, আকাশকে যিনি ছাদ বানিয়েছেন, আকাশকে সৃষ্টি করেছে, অন্য কেউ দাবি করতে পারবে না যে আল্লাহ তাআলা ছাড়া কেউ করেছে। ওয়া আনজালা মিনাস-সামাই মাআ, এবং আকাশ থেকে যিনি পানি, জল অর্থাৎ বৃষ্টি অবতীর্ণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস-সামারাত, এবং সেই বৃষ্টির পানির মাধ্যমে বহু নানা ধরনের ফল তিনি বের করেছেন, অর্থাৎ সৃষ্টি করেছেন। রিজকাল লাকুম, যাতে তোমাদের জন্য জীবিকা আছে, যাতে তোমরা রুজির ব্যবস্থা করো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তাহলে এসব কথা জানার পরেও তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করো না, আল্লাহ তাআলার শরীক অংশীদার সাব্যস্ত করো না। কেউ শরীক অংশীদার যেমন নেই সৃষ্টি করার বিষয়ে, পানি
এবং বৃষ্টি অবতীর্ণ করার বিষয়ে, আকাশ পৃথিবী সৃষ্টি করার বিষয়ে, তেমনি কেউ অংশীদার নেই আল্লাহ তাআলার ইবাদতের বিষয়ে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল খালিকু লিহাযিহিল আশিয়া হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদাহ। যে বিষয়গুলো শুনলাম, যে কথাগুলো শুনলাম যে সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন তিনি আল মুস্তাহিক্কু লিল ইবাদাহ, ইবাদতের অধিকারী। তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের অধিকারী নেই। এরপরে লেখক রাহিমাহুল্লাহ ইবাদতের কিছু প্রকার, ইবাদত কি জিনিস আমরা এর আগে শুনেছি, ইবাদত কাকে বলে, যে কোনো কাজ কথা যা আল্লাহ তাআলা পছন্দ করেন। এখন কিছু উদাহরণ দিবেন যে এই বিষয়গুলোকে ইবাদত বলা হয়। বলছেন ওয়া আনওয়াউল ইবাদাতিল্লাতী আমারাল্লাহু বিহা, ইবাদতের যত প্রকার আছে, যে প্রকারগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, যেমন ইসলাম, যেমন ঈমান, ইহসান। ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উদাহরণ দিয়েছেন, যেমন সাক্ষ্য দেওয়া, যেমন সালাত আদায় করা, যেমন যাকাত দেওয়া, যেগুলো আমাদের বাহ্যিক আমল। ওয়াল ঈমান, ঈমানেরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সংজ্ঞা পেশ করেছেন, যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, ঈমানের যে সব রুকন আছে। কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, কোন ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করবে যে আখিরাত হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখবে, তাকদীরকে বিশ্বাস করবে, নবীগণকে বিশ্বাস করবে, এবং আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সব কিতাবকে বিশ্বাস করবে। এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু এই বিশ্বাস করার সম্পর্ক আমাদের অন্তরের সাথে, অন্তরের ইবাদত এগুলো। ওয়াল ইহসান, ইহসানেরও সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পেশ করেছেন। তিনি বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাও, আর যদি তেমন না করতে পারো তাহলে একথা জানো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তাহলে এইভাবে ইবাদত করা, এটি হলো ইহসান। সেই জন্য ইসলাম, তারপরে ঈমান, তারপরে ইহসান। এক তো হলো যে ইসলাম বাহ্যিক আমলগুলোকে বলা হয়েছে, আর ঈমান বিশ্বাসের কথাগুলোকে বলা হয়েছে। আর দ্বিতীয় দিক থেকে ইসলাম বলা হয় প্রথম স্তরকে, মানুষ প্রথমত ইসলামে প্রবেশ করে, তারপরে যখন তার আমল ভালো হয়, তার বিশ্বাস মজবুত হয়, তখন সে ঈমানের স্তরে যায়। তার বিশ্বাস যখন আরো উঁচু স্তরে পৌঁছায় তখন সে ইহসানের স্তরে পৌঁছায়, তখন যেন সে আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছে, সালাতে দাঁড়িয়ে এসে যেন আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছে, তার সামনে যেন আখিরাত এবং যা কিছু আল্লাহ তাআলা আলোচনা করেছেন সবই যেন তার চোখের সামনে আছে। তো এইভাবে বিশ্বাস করে যখন মানুষ ইবাদত করে তখন সে ইবাদতের প্রকৃত স্বাদ অনুভব করে। তেমনি ইবাদতের মধ্যেই পড়ে আদ-দুআ, দোয়া করা, আল্লাহ তাআলাকে ডাকা, ওয়াল খাউফ, ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করা ইবাদতের জন্য, ইবাদতের ভয়, আল্লাহ তাআলাকে যে ভয় করা সেটি হলো ইবাদতের ভয়, যে আমি যদি এই কাজ করি তাহলে এটার শাস্তি আসতে পারে, আমি যদি এই আদেশ না পালন করি তাহলে শাস্তি আসতে পারে। ওয়ার রাজা, আশা করা, আশা করা আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা ভালো করবেন, আল্লাহ তাআলা ঠিক করবেন, আল্লাহ তাআলা সমাধান করবেন, যত রকমের আশা আছে আশা করা। ওয়াত তাওয়াক্কুল, ভরসা করা একমাত্র আল্লাহ তাআলার উপর, অর্থাৎ আমি পৃথিবীতে চেষ্টা করলাম, পরিশ্রম করলাম, আর তারপরে ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপরে করলাম, না নিজের ওপর, না নিজের জ্ঞানের ওপর, না কোনো মানুষের ওপর। ওয়ার রাগবা ওয়ার রাহবা, এসব ইবাদতের প্রকার। ওয়ার রাগবাতু ওয়ার রাহবা, রাগবা আল্লাহ তাআলার দিকে এগিয়ে যাওয়া, আল্লাহ তাআলার প্রতি আগ্রহী হওয়া। ওয়ার রাহবা, আল্লাহ তাআলা থেকে ভয় করা। ওয়াল খুশু', বিনয়ী হওয়া, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, মেনে নেওয়া। ওয়াল খাশিয়া, এটিও ভয়ের অর্থেই ব্যবহার হয়, এবং কখনো কখনো উলামা খৌফ এবং খাশিয়া এর মধ্যে পার্থক্য করেন, যে ইলম ভিত্তিক যদি ভয় হয় তাহলে সেটাকে খাশিয়া বলা হয়। সেজন্য ওলামার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, খাশিয়া শব্দ ওলামার ব্যাপারে ব্যবহার করেছেন। ওয়াল ইনাবা, ফিরে যাওয়া, যেন বারবার আল্লাহ তাআলার দিকে বান্দা ফিরে যায়, এই ফিরে যাওয়াকে ইবাদত বলে। কোনো সময় কোনো ভুল হলো, কোনো কিছু ছুটে গেছে, কোনো আদেশ পালন করা হয়নি, ফিরে আসবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, এই ফিরে যাওয়া ইবাদতের অংশ। ওয়াল ইস্তিআনা, সহযোগিতা চাওয়া, যে কোনো বিষয়ে, পৃথিবীর যে কোনো বিষয়ে, আখিরাতের বিষয়ে, ইবাদতের বিষয়ে সহযোগিতা চাওয়া। ওয়াল ইস্তিআযা,
আশ্রয় চাওয়া, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, কোনো শত্রুর ভয়